আমার প্রিয়জনেরা, কেমন আছেন? দেখুন, ঈশ্বর আপনাদের প্রেম করেন, তাই ঈশ্বর প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন, তোমরা ভয় করবে না। তোমাদের ভালোর জন্য আমি কি তোমাদের সঙ্গে নই? কেন ভয় করো? আমি তোমার জন্য সকল পরিস্থিতি সুন্দর করে দেব। চিন্তা কেন করো? এমন বলে উনি আমাদেরকে সান্ত্বনা দেন। এমন সুন্দর জায়গা কি উনি আমাদের দেখাচ্ছেন না? আপনাদের জন্যই আমাকে সকালে ডেকে দেন। আমি এত দূরে এসে ভিডিও বানাই, এই কাজটা আমি কেন করে জানেন? আমি তো একটা রুমের মধ্যে বসে প্রচার করতে পারতাম, সেটা আমার জন্য আরাম হতো। কিন্তু ঈশ্বর চান যাতে উনার সন্তানেরা উনার বানানো জায়গাগুলি দেখে, এটা দ্বারা যাতে তারা আশ্চর্য আর আনন্দিত হয়। আজকে এই জায়গাটা দেখে আপনাদের মনে কি আনন্দ হচ্ছে? এই জায়গাটা নিজের চোখে দেখা কত একটা আনন্দের ব্যাপার। এই জন্যই যতটুকু সম্ভব এইসব জায়গা আপনাদেরকে আমরা দেখাতে চাই। এই সব জায়গা দেখলে আপনাদের মনে কি আসা উচিত? ঈশ্বরের মহানতার প্রশংসা তখন আমরা করতে পারি আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। ঈশ্বরের সকল সৃষ্টি আশ্চর্য। আজকেও ঈশ্বর আপনাদের একটা বাক্য দিতে চান। আপনারা জানেন সেটা কি? 2 বিবরণ 4 অধ্যায় 9 পদ। নিজের উপর দৃষ্টি রেখো, ঈশ্বর এই কথাই বলেন। আমরা যেসব জিনিস কিনি সেগুলিকে কি আমরা সাবধানে রাখি না? ধরুন আপনি সোনার বা একটা হীরার কিছু একটা জিনিস কিনেছেন, আপনি কি সেগুলি যেখানে সেখানে রেখে দেবেন? না, আপনি নিশ্চয়ই সেইগুলিকে সুরক্ষিত জায়গায় রাখবেন। আপনি কি সেগুলিকে সাবধানে রাখবেন না? সাধারণ জিনিসের মতো সেগুলিকে রাখবেন না। যদি বাচ্চারা সেগুলিকে সামলে না রাখে, তখন তাদেরকে বকা দিয়ে বলবেন, তোমরা কি সেগুলির দাম জানো? তোমাকে যে সোনার চেইন দেওয়া হয়েছে, যেখানে সেখানে কেন রাখছো? তুমি কি জানো না এটা কত মূল্যবান? এইভাবেই যত দামি জিনিস আছে সেগুলিকে আমরা খুবই সামলে রাখি। আমরা আমাদের ঘরের চারদিকে বেড়া বা দেয়াল বানাই। এই এস্টেটটাকে দেখুন কত সুন্দর। দেখুন, এর চারদিকে বেড়া আছে। প্রত্যেকটা দেশে সৈন্যদল রয়েছে আর তারা সীমানা রক্ষা করে। আমরাও সবকিছু জিনিসকেই সামলে রাখি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর বলছেন, তোমরা তোমাদের মনকে সামলে রাখো। আমরা কিন্তু আমাদের দেহকে সামলে রাখি। আমরা মর্নিং ওয়াক করি, এক্সারসাইজ করি, ভালো ভালো খাই যাতে আমাদের দেহ ঠিক থাকে। এই সব কিছুই ভালো, দেহের দেখভাল করা উচিত, কিন্তু এই দেহের ভেতরে একটা মূল্যবান আত্মা রয়েছে। ঈশ্বর বলেন, তোমার আত্মার বদলে পুরো পৃথিবীও চলবে না, এত মূল্যবান। আপনারা জানেন কেন আত্মা এত বেশি মূল্যবান? কারণ ঈশ্বর মানুষকেই কেবল দিয়েছেন। পশু পাখির মধ্যে আত্মা নেই, কেবল মানুষের মধ্যে আত্মা রয়েছে। মানুষকে সৃষ্টি করে ঈশ্বর তার মধ্যে নিজের শ্বাস দিলেন, তখন মানুষ জীবিত হলো। এগুলি আদি পুস্তকে দেখা যায়। সবচেয়ে মূল্যবান জিনিস যেটা ঈশ্বর দিয়েছেন সেটা আত্মা। একমাত্র আত্মা দ্বারাই আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি আর উনার দ্বারা যে পরিত্রাণের আনন্দ উপলব্ধি করি। আত্মা দ্বারাই আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি। স্বর্গে আমাদের আত্মায় প্রবেশ করবে, তাই আত্মাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আমাদের দেহ নষ্ট হয়ে ধুলোতে মিশে যাবে, কিন্তু আমাদের আত্মা চিরকাল থাকবে। আত্মার সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আবার ফিরে যাবে। যেমনভাবে আমরা কোনো মূল্যবান জিনিসকে সুরক্ষিত রাখি, একইভাবে আত্মাকেও আমাদের সুরক্ষিত রাখতে হবে। আসলে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সেই আত্মা যেটা ঈশ্বর দিয়েছেন। আমরা যখন উদ্ধার পাই, সেটা শুধু আত্মাই কিন্তু পায়। আত্মাতেই উদ্ধারের আনন্দ আসে। সেটা হলো আত্মার পরিত্রাণ। মৃত্যুর পর একমাত্র আমাদের আত্মাই ঈশ্বরের উপস্থিতিতে যাবে। এই আত্মিক অবস্থা ঈশ্বর থেকে আসবে, তাই আত্মাকে সবসময় রক্ষা করতে হবে। পাপে আত্মাকে প্রভাবিত করে। পাপ যদি মানুষের জীবনে থাকে, আত্মা ময়লা হয়ে যায়, তখন আনন্দ আর শান্তি হারিয়ে যায়। তখন আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা হারিয়ে ফেলি। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে আত্মাকে পবিত্র রাখি। আর দেখবেন সেই সময় শয়তানও পুরো চেষ্টা করবে যাতে আপনি পাপে পড়েন আর আপনার আত্মা ময়লা হয়। আপনার আত্মাকে সুরক্ষিত কিভাবে রাখবেন? সেটা ঈশ্বরের বাক্য দ্বারা হয়। যখন প্রতিদিন আপনি বাইবেল পড়বেন, আপনার আত্মা সুরক্ষিত থাকবে।
একমাত্র ঈশ্বরের বাক্যই আত্মাকে শুদ্ধ রাখে আর তাকে সুরক্ষিত রাখে। আর দ্বিতীয়টা প্রার্থনা। আপনি প্রতিনিয়ত প্রার্থনা করুন আর বাক্য অধ্যয়ন করুন, তখন দেখবেন আপনার আত্মা সুরক্ষিত থাকবে। এর জন্য আপনি সতর্ক থাকুন। প্রভু, আমার আত্মাকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করতে চাই। আপনার বাক্য দিয়ে আমার আত্মাকে সুরক্ষিত রাখুন যাতে পবিত্র হই। পবিত্র আত্মা দিয়ে আমাকে সামলে রাখুন। এমন প্রার্থনা করলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আত্মাকে রক্ষা করতে উনি অনুগ্রহ দেবেন। চলুন প্রার্থনা করি। আপনার বুকে হাত রেখে আপনি প্রভুকে বলুন, প্রভু, যে আত্মা আপনি আমাকে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমার আত্মাকে সুরক্ষিত রাখার জন্য আমি আপনার কাছে অর্পণ করছি, যাতে কোনো পাপ আমাকে কলঙ্কিত না করে। শয়তান থেকে আসা কোনো রকম প্রলোভন এবং জগতের কোনো আকর্ষণ যাতে আমার আত্মাকে প্রভাবিত না করে। আমার আত্মাকে পবিত্র রাখার জন্য নিজেকে অর্পণ করি। আপনার বাক্য দ্বারা শুদ্ধ করুন, আপনার পবিত্র আত্মা দ্বারা শুদ্ধ করুন আর আমার আত্মাকে রক্ষা করুন। আমাকে অনুগ্রহ দিন যাতে আমার আত্মা সব রকম পাপ থেকে দূরে থাকতে পারে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।